সবাইকে সুপ্রভাত। আজকে শুক্রবার, এখন বাজে হলো প্রায় সকাল 7টা। হ্যাঁ, একটু দেরি করেই উঠেছি আজকে। আসলে যেদিনকে সকালে অফিসের কোনো তাড়া না থাকে সেদিনকে না সকালটা আমার বেশি ভালো লাগে, ভীষণ স্লো মর্নিং হয়। ঠাকুরকে নমস্কার করে আরও একটা দিনের আহ্বান করলাম। আসলে পরের দিনকে আমি কি কাজ করব এই পুরো ব্যাপারটা আমি ভেবে রাখি আগের দিন রাত্রেই। আমার যেমন অফিসের শিডিউল থাকে সেরকম ভাবে আমি আমার পার্সোনাল লাইফের কাজগুলোকেও গুছিয়ে রেখে দিই। আমার অনেক বদ অভ্যেসের মধ্যে একটা ভালো অভ্যেস আছে, আমি যখন যে টাইমে অ্যালার্ম দিই আমি কিন্তু সেই টাইমেই উঠি, মানে অ্যালার্মটাকে স্নুজ করি না। ঘুম থেকে উঠে এই লেবু জল দিয়ে দিনটা শুরু হলো। রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম এই ড্রাই ফ্রুটসগুলো, সেইগুলোকে এখন জল থেকে তুলছি। এই লেবু জলটা খেয়ে আর এই বাদাম, আমন্ড, ছোলা এই ভেজানোগুলো খেয়ে আজকের দিনটা শুরু করব। চলো তাড়াহুড়ো করে চুলটা বেঁধে নিই, কারণ যেতে হবে জিমে। আমি বেশি দিন জয়েন করিনি, একদম নতুন। চলে এসেছি হাঁটতে হাঁটতে। ওই হাঁটতে হাঁটতে যেতে যেতে না প্রায় আধা ঘন্টা কাটিয়ে দিই আমি। 10 মিনিটের রাস্তা, একটু ঘুরে ঘুরে যাই। প্রথমে একটু ওয়ার্কআউট করে নিলাম, মানে গাটা আর কি গরম করার জন্য ওয়ার্ম আপ। আমরা যখন রাস্তা থেকে হাঁটি তখনই অনেকটা আমার গা গরম হয়ে যায়। তবুও ওই হালকা কিছু স্ট্রেচিং, কিছু স্কোয়াট এগুলো কমপ্লিট করে এরপরে আসল কাজে মনোযোগ করছি। জিমে এই লোহাপত্রগুলো ধরতে ধরতে আমার হাতে কড়া পড়ে যাচ্ছে, তাই এই যে হাতের এক গ্লাভস কিনেছি, আজকে প্রথমবার উদ্বোধন করলাম। এইদিকে আমার সব থেকে প্রিয় বন্ধুটিও ওয়ার্কআউট করছে, তো আমি এখানে ওয়ার্কআউট স্টার্ট করলাম। এই মেশিনটা আমার কাছে সব থেকে প্রিয়। এটা ল্যাট ওয়ার্কআউট, মানে যা হবে সব কিছুই তোমার ব্যাকের কাজ করবে। আর হ্যাঁ, এগুলো টানার সময় কিন্তু টানবে যতটা না জোরে, ছাড়বে কিন্তু ততটাই স্লো। তো এইখানে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে এই মেশিনটাতে কাজ করা হয়। মোটামুটি একটা সেট আমি 5 বার করে দেওয়ার চেষ্টা করি। খুব বেশি ওয়েট আমি নিই না, 15 কিলো দিয়ে স্টার্ট করেছি, এখনও 15 কিলোতেই চলছে। তাতেই আমার প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু বিশ্বাস করো আফটার জিম আমি ভীষণ ভালো ফিল করি। আচ্ছা, এই মেশিনটার নামটা কি আমার খুব একটা জানা নেই, তবে এটাতেও নাকি ব্যাকের দিন আমরা এইভাবে বসেই কাজ করি। আর লাস্টে যখন আমি এই মেশিনটাতে এসেছি আমার হাত পুরো থরথর করে কাঁপছে, মানে একটু এক বিন্দু আমার গায়ে জোর নেই। তবুও যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি। আর ফাইনালি এই ব্যাক সিট আপগুলো দিতে আমার ভীষণ ভালো লাগে, এটাতে আমি ভীষণ এনজয় করি। আর সব থেকে রিল্যাক্সিং লাগে সব ওয়ার্কআউটের পরে এই ট্রেডমিল। তোমরা কি জানো, আমি যখন প্রথম দিন এই ট্রেডমিলে উঠেছি, আমি না প্রথমবার ঠিক মতো করে মানে হাঁটতেই পারছি না, দাঁড়াতেই পারছিলাম না। এখন এটা আমার কাছে অনেকটা ইজি। আর প্রথম দিন যখন আমি এই ট্রেডমিল থেকে নিচে দাঁড়িয়েছি, মানে সমান একদম ফ্লোরে দাঁড়িয়েছি, মনে হচ্ছে কি ফ্লোরটাই যেন দুলছে, মানে আমি তখনও যেন দুলেই চলেছি। আচ্ছা, আমি বর্তমানে ট্রেডমিলে ইনক্লাইন 12তে করি আর স্পিডটা রাখি ওই 4 থেকে 4.5। মোটামুটি 15 মিনিট মতো করে বন্ধ করি, আর ফাইনালি আমাকে ফুললি স্যাটিসফ্যাকশন দেয় এই ট্রেডমিলটা। মনে হয় হ্যাঁ অনেক কিছু করে ফেলেছি যেন। আর আমি একটু অ্যাফ্রেশ নিয়ে যাই, মাঝে মাঝে গলাটা শুকিয়ে আসে, তখন এই অ্যাফ্রেশটা খাই। তো চলো ফাইনালি সব কিছু কমপ্লিট। জিমকে টাটা করে ফিরলাম বাড়িতে। প্রচণ্ড খিদে পেয়েছে। বাড়িতে গিয়ে দুটো প্রথমে ডিম সেদ্ধ বসিয়েছি, সাথে ছিল লেটুস, ওপর থেকে একটু স্যালাড ছড়িয়ে নিয়েছি। ওই গাজর, টমেটো, একটু চাট মশলা, শসা। এইবার এর উপরে একটা ডিম সেদ্ধ আমি কেটে ভালো করে স্যালাডের ওপরে ছড়িয়ে দিয়েছি। না দুটো ডিম কিন্তু আমি খাইনি, ঠিক আছে, আমি একটাই খেয়েছি। আর ওই যে বললাম ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, একটু বিট নুন দিয়েছিলাম, ব্যাস পুরোটা র্যাপ করে খেয়ে নিলাম। আমাদের একদম দারুণ ব্রেকফাস্ট হয়েছে, খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি, ডিমের জন্য ভালোই লাগছিল। আর যে চাট মশলাটা দিয়েছি না, ওটার জন্য একটু ইয়াম্মি লেগেছে। আফটার জিম আমার কাছে প্রচুর এনার্জি, মনে হয় ঘরের সব কাজ যেন আমি একাই করে ফেলবো। আজকে এই ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করতে নেমেছি, যা ছিল ড্রেসিং টেবিলের ওপরে সব সরিয়ে দিয়েছি। এবার ভালো করে কলিন দিয়ে পুরো ড্রেসিং টেবিলটাকে মুছবো। আর যখন এই গোছানো জিনিসপত্রগুলো দেখি না, চোখের যেন একটা আলাদাই শান্তি আসে। চলো আজকে ড্রেসিং টেবিলে রাখা কয়েকটা জিনিসের সম্পর্কে বলি। এই পিকচারটা দেখছো, এটা হলো 2013 পিকচার। আমার চাকরির যখন পাসিং আউট হয়েছিল তখন আমাদের টিমটা এই ছবিটা তুলে রেখেছিল। এটা সেই সময়ের পিকচার। সবার ছোট ছোট মুখগুলো কতই ভালো লাগে তাকাতে এখন। এই দেখো, গল্প করতে করতে আমার খাট, ড্রেসিং টেবিল, আলমারি সব মোছা হয়ে গেছে।
চলো এবারে স্নানটা করে আসি। একটা সময় যখন ছোট ছিলাম বা বাড়িতে থাকতাম তখন মনে হতো ইস কবে যে বাইরে যাব, কবে যে সারাদিন ঘুরবো, কবে আমার ছুটি হবে, একটুও পড়াশোনা থাকবে না। আর ওইদিকে দেখো এখন আমার সারাদিন অফ থাকে, বাইরে জবও করি, কিন্তু এখন মনে হয় ইস একটু যদি বাড়িতে থাকতে পারতাম, একটু রিল্যাক্সে দিন শুরু করতাম, একটু বসে বসে ল্যাদ খেতাম। সত্যি মানুষের জীবন আর ভাবনা চিন্তা বড়ই বিচিত্র। চলো লাঞ্চটা বানিয়ে নিই। আমি আজকে প্রথমে দইয়ের রায়তা বানিয়ে নিয়েছি, এর মধ্যে ইচ্ছে মতো সবজি মিশিয়েছি, একটু চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, টক দই, আর এই যে দেখছো শসা, গাজর আর ওইদিকে বিট সব কিছু মিলিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। রায়তা আমাদের রেডি। আর এইদিকে আজকে বানাবো মেথি শাকের পরোটা, তাই একটুখানি আদা কুচি, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর মেথি শাককে কুচি করে নিয়ে একটু নুন মিশিয়ে ভালো করে এই যে আটার মধ্যে পুরের মতো ভরে দিয়েছি। আর মেথি শাক দিয়ে প্রচণ্ড জল বেরোয়, তাই ভালো করে কিন্তু উপর থেকে আটার গুঁড়ি ছড়িয়ে নেবে, হালকা হাতে বেলবে, একটুও প্রেশার ক্রিয়েট করবে না। আমি একদম হালকা ঘি ব্রাশ করে কিন্তু এটাকে সেঁকে নিয়েছি। রায়তা, আচার, স্যালাড দিয়ে আমার দুপুরের লাঞ্চ একদম রেডি। লাঞ্চটা কার কার ভালো লাগছে বলবে কিন্তু। এই যে গরম গরম পরোটা ছিঁড়েছি, দেখেছো ভিতরটা কতটা সেদ্ধ হয়েছে আর ইয়াম্মি হয়েছে, দারুণ একটা স্মেল বেরোচ্ছে। ওপর থেকে একটুখানি রায়তা ছড়িয়ে ইয়াম করে মুখে পুরে নিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ, টাটা।